এখন থেকে নতুন পদ্ধতিতে আর নতুন করে নামজারি করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। ভিউয়ার্স, বাস্তব একটি উদাহরণ দিয়ে শুরু করছি। ঢাকার নিকটবর্তী সাভার থেকে আগত আমার একজন ক্লায়েন্ট, আমি এখানে নাম প্রকাশ করছি না, তার বাবার কাছ থেকে একটি জমি ক্রয় করেন। দলিলটি যথাযথভাবে সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হয়। দলিল নিবন্ধনের পর তিনি আমার চেম্বারে এসে প্রথমেই প্রশ্ন করেন যে, স্যার, এখন কি আবার আলাদা করে নামজারির আবেদন করতে হবে? আগে হলে আমার উত্তর হতো, হ্যাঁ অবশ্যই, অনলাইনে বা ভূমি অফিসে নামজারির জন্য আলাদা আবেদন করতে হবে, কাগজপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাট বর্তমানে সরকারের নতুন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় যেখানে সংশ্লিষ্ট সিস্টেম কার্যকর হয়েছে, দলিল নিবন্ধনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে চলে যায়। ফলে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হলে আলাদা করে নতুন নামজারির আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে নামজারি সম্পন্ন হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমি তখন আমার ক্লায়েন্টকে বললাম, আপনার ক্ষেত্রে আগে দেখব দলিলের তথ্য সঠিকভাবে সিস্টেমে আপলোড হয়েছে কিনা। যদি সংশ্লিষ্ট এলাকায় নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থা কার্যকর থাকে এবং সব তথ্য নির্ভুল থাকে, তাহলে আলাদা আবেদন ছাড়াই নামজারি সম্পন্ন হতে পারে। তবে কোনো তথ্যগত অসঙ্গতি বা আইনি জটিলতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কয়েকদিন পর তিনি আবার আমার চেম্বারে আসেন এবং জানান যে ভূমি অফিসে গিয়ে তিনি জানতে পেরেছেন তার নামজারি তথ্য ইতিমধ্যেই সিস্টেমের প্রক্রিয়াধীন রয়েছে। এতে তার আলাদা আবেদন করার ঝামেলা, সময় এবং অতিরিক্ত দৌড়ঝাঁপ সবই অনেকটা কমে গেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন বন্ধুরা, এই সুবিধা কেবল সেই সব এলাকায় প্রযোজ্য যেখানে সরকারের নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া দলিলে ভুল তথ্য, মালিকানা নিয়ে বিরোধ, আদালতে স্থগিতাদেশ বা অন্যান্য আইনি জটিলতা থাকলে স্বয়ংক্রিয় নামজারি সম্পন্ন নাও হতে পারে।